নমস্কার, আমি মৌমিতা। মৌমিতার রান্নাঘরে আপনাদেরকে সুস্বাগতম। যেকোনো শুভ অনুষ্ঠান বলতে আমাদের মাথায় প্রথম যে খাবার জিনিসটার কথা মাথায় আসে সেটা হলো পায়েস। চলো তাহলে আজকে এই পায়েসের রেসিপি দিয়েই আজকে আমার পথ চলাটা শুরু করি। আজকের পায়েসের বিশেষত্ব হলো আজকে আমি পায়েসটা করব লাল বাতাসা দিয়ে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম মতন গোবিন্দভোগ চাল। তারপর এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। চাল ধোয়া হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা কাজু বাদাম, আমন্ড। এরপর আমন্ডগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এরপর আমন্ডগুলো কাটা হয়ে গেলে সেগুলোকে এক সাইডে সরিয়ে রেখে কাজু বাদামগুলোকে আমি মাঝ বরাবর দুভাগ করে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করব বেশ কিছুটা কিশমিশ। সমস্ত রকম ড্রাই ফ্রুটসগুলো এবার সরিয়ে রেখে আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম। এরপর কড়া গরম হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলো লাল লাল করে ভেজে নেব। এরপর ড্রাই ফ্রুটসগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ড্রাই ফ্রুটসগুলো সব তুলে নিচ্ছি। অন্য একটা বাটিতে ড্রাই ফ্রুটসগুলো তুলে নিয়ে তারপর যে পরিমাণ ঘিটা কড়াইতে লেগেছিল তার মধ্যেই আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা ভালো করে দিয়ে দিলাম। তারপর এটাকে বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে মাখিয়ে নেব। তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে যে চালটা যেন একেবারে ভেজে লাল না হয়ে যায়। মোটামুটি একটুখানি যাতে ঘিটা চালের গায়ে লেগে যায় সেরকমভাবে মাখিয়ে নিয়েই চালটাকে আমরা তুলে নেব। এরপর আমি ওই একই কড়াইতে দিয়ে দেবো 1/2 লিটার দুধ। এরপর দুধটা ভালোভাবে ফুটে আসলেই ওই ঘিয়ে মাখানো গোবিন্দভোগ চালটা দুধের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেবো। এরপর আমাদের অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে তোমরা দেখছো চালটা আমার সেদ্ধ হয়ে এসছে। আর এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। তবে আজকের পায়েসের বিশেষত্ব হলো আমি এখানে কোনো প্রকার চিনি ইউজ করিনি। আমি এখানে লাল বাতাসা দিয়ে পায়েসটা করেছি। লাল বাতাসা দিয়ে পায়েস করলে খানিকটা গুড়ের ফ্লেভার আসে। তো দেখো যখন লাল বাতাসা গলে গেল এর কালারটা কত সুন্দর হয়ে গেল, ঠিক মনে হচ্ছে যেন গুড়ের পায়েস। এরপর 7টা মতন এলাচ নিয়ে সেটাকে গুঁড়ো করে পায়েসের ওপর ছড়িয়ে দিয়ে আবারও বেশ খানিকটা নেড়ে ছেড়ে নিলেই আমাদের পায়েসটা একেবারে রেডি। আর হ্যাঁ, চিনি দিয়ে তো পায়েস অনেক খেয়েছেন, এরকম লাল বাতাসা দিয়ে কোনো একদিন পায়েস করে দেখবেন, একেবারে অসাধারণ টেস্টের হয়। এরপর আমি একটা অন্য বাটিতে পায়েসটা সার্ভ করে নিলাম আর ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করে নিলাম। পায়েস ছাড়া আমরা কিন্তু কোনো শুভ অনুষ্ঠান ভাবতেই পারি না। আর সেই সময় যদি এরকম একটা বাতাসা দিয়ে এত সুন্দর একটা পায়েস আমরা তৈরি করতে পারি তাহলে সেই অনুষ্ঠান কিন্তু দ্বিগুণ শুভ হয়ে ওঠে। চলো পায়েসটা তো এখন আমার রেডি হয়ে গেছে। এরপর এটাকে টেস্ট করার পালা। অসাধারণ।